বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, সিলেট। সংবাদ পড়ছি নন্দিনী রায়। প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন বলেছেন, প্রধান উপদেষ্টার দেওয়া সময় অনুযায়ী নির্বাচন করার জন্য কাজ করছে ইসি। তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন ইভিএম এর মাধ্যমে হবে না, সুনির্দিষ্ট নীতিমালার মধ্য দিয়ে হবে। এবার নির্বাচনে প্রবাসীরা অংশ নিতে পারবেন বলে তিনি জানান। ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ সিলেটে আয়োজিত এক মত বিনিময় সভায় সিইসি একথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সময় আসলে দেখা যাবে কোন কোন দলের নিবন্ধন থাকে। আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সময় আসলে দেখা যাবে। সিইসি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো মন্তব্য করতে চায় না। অনেকে একদিনে নির্বাচন দেওয়ার পরামর্শ দিয়েছেন, তবে একদিনে সব নির্বাচন করা কোনোভাবেই সম্ভব হবে না। অন্তর্বর্তী সরকারের ছাত্র নেতৃত্বাধীন জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় আহত 11 জনের বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করেছে এবং আরও 28 জন আহতকে একই রকম চিকিৎসার জন্য পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এই তথ্য জানান। আহতদের 11 জনের মধ্যে 2 জন ইতিমধ্যে সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে এসেছেন উল্লেখ করে রফিকুল আলম বলেন, আরও 28 জনের মধ্যে ঢাকায় অবস্থিত বিদেশি মিশনগুলোর সাথে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে আগামী 8ই জানুয়ারি পর্যন্ত গুরুতর আহত 8 জন এবং তাদের পরিবারের 4 সদস্যের জন্য দ্রুত ভিসা প্রদান করা নিশ্চিত করা হয়েছে। তিনি বলেন, 2024 সালের অভ্যুত্থানে আহতদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য একটি ব্যাপক উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে। মুখপাত্র বলেন, এই প্রচেষ্টায় পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, বিদেশে বাংলাদেশি মিশন এবং বাংলাদেশে অবস্থিত বিদেশি মিশনগুলির সহযোগিতা রয়েছে। 3 দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের শেষ দিন আজ সিলেট এমসি কলেজ মাঠে অনুষ্ঠিত মাহফিলে আজ তফসির পেশ করবেন ইসলামী বক্তা ডক্টর মৌলানা মিজানুর রহমান আজহারি। মাহফিল চলবে বিকাল 3টা থেকে রাত 10টা পর্যন্ত। আজ সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত মহিলাদের জন্য বিশেষ মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও তফসির পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদগণ। আঞ্জুমানে খেদমতে কুরআন এর আয়োজন করেছে। এদিকে মাহফিল চলাকালে যানজট এড়াতে নগরের 5টি সড়কে যানবাহন চলাচল নিয়ন্ত্রিত করছে সিলেট মহানগর পুলিশ। নগরের 5টি সড়কে বাস, মিনিবাস, পিকআপ ও ট্রাক সহ সকল প্রকার ভারী যানবাহন চলাচল সাময়িকভাবে নিয়ন্ত্রিত রয়েছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো কুরআন অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে ইনকিলাব ফোরাম এর আয়োজন করে। এতে 354 জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছেন। এর মধ্যে 223 জন ছেলে এবং 131 জন মেয়ে। প্রথমবারের মতো অনুষ্ঠিত এই কুরআন অলিম্পিয়াডে অংশ নিতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। তাদের চোখে ছিল কোরআনকে জানার অধীর আগ্রহ। অলিম্পিয়াডে অংশ নিয়ে মাজেদা সুলতানা জানান, বিশ্ববিদ্যালয়ের আসার পর আমি এরকম কোনো আয়োজন দেখতে পাইনি। বিশ্ববিদ্যালয়ে সবসময় অপসংস্কৃতির চর্চাটা বেশি হয়। মানুষের মূল্যবোধ ও নৈতিকতা শেখার জন্য ধর্মীয় শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ। ইনকিলাব ফোরামের সভাপতি মুজাম্মেল ইসলাম জানান, শিক্ষার্থীদের মধ্যে সামাজিক মূল্যবোধ ও ধর্মীয় সংস্কৃতি চর্চার লক্ষ্যে আমরা প্রথমবারের মতো কুরআন অলিম্পিয়াডের আয়োজন করেছি। বর্ডার গার্ড বাংলাদেশ সিলেট ব্যাটালিয়ন 48 বিজিবির দায়িত্বরত সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন বিওপিতে অভিযান চালিয়ে 72 লাখ টাকার ভারতীয় পণ্য আটক করা হয়েছে। আজ 48 বিজিবির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন 48 বিজিবি এর দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় প্রতাপপুর, পান্থুমাই, সাংগ্রাম, সোনারহাট, বিছনাকান্দি, লাফার্জ, নোয়াকোট এবং কালাইগাঁও বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কমলা, চিনি, চকলেট, মহিষের মাংস, বিয়ার, মদ, বাংলাদেশ থেকে পাচারকালে রসুন এবং শিং মাছ আটক করে বিজিবি। এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন 48 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান পিএসসি জানান, ঊর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বতোভাবে অব্যাহত রয়েছে। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কামুদপুর স্কুল অ্যান্ড কলেজের একাডেমিক ভবনের নির্মাণ কাজ এগিয়ে চলছে। এতে ব্যয় হচ্ছে প্রায় 1,70,00,000 টাকা।
তিনতলা ভিত বিশিষ্ট এই ভবনের ৮০% কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। ভবনটি নির্মিত হলে শিক্ষার্থীদের পাঠদান সহ অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর তা বাস্তবায়ন করছে। খেলার খবর ক্রিকেট। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বিপিএল-এ গতকাল প্রথম খেলায় দুর্বার রাজশাহী ২৮ রানে জয়লাভ করে। প্রথমে ব্যাট করতে নেমে রাজশাহী নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৮ রান করে। জবাবে খেলতে নেমে খুলনা টাইগার্স সব উইকেট হারিয়ে ১৫০ রান সংগ্রহ করে। দিনের অপর খেলায় ঢাকা ক্যাপিটালসকে ৩ উইকেটে হারিয়েছে সিলেট স্ট্রাইকার্স। ঢাকা ক্যাপিটালস নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৩ রান করে। জবাবে সিলেট স্ট্রাইকার্স ১৮ ওভার ৪ বলে ৭ উইকেট হারিয়ে ১৯৫ রান করে জয়লাভ করে। সবশেষে আবহাওয়া। পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। সিলেটে সূর্যোদয় হয়েছে ৬টা বেজে ৩৯ এবং সূর্য অস্ত যাবে সন্ধে ৫টা বেজে ২২। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে ৭টায়। আল্লাহ হাফেজ।